كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلهم لعلكم تتقون وقال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان وقال عليه الصلاة والسلام الطهور شطر الإيمان وقال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা ইব্রাহিম দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله আকাশে বলে এক আল্লাহ ফেরেশতা বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মুমিনে বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাশরের ময়দানেতে সব নবী এ নফসি করিবে আমার নবী ইয়া হাবলি ইয়া উম্মতি মায়ায় কাঁদিবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহুদূরে মদিনা কেমনে যাব জানি না রে বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করলে দয়াল আল্লাহ দয়া করলে যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ না ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে উচ্চ আওয়াজে বলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গেছে জুমা থেকে এই জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা কি আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করি কঠিন রোগ থেকে হেফাজত করি রমাদানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার মতন সুযোগ আল্লাহ তাআলা দান করলেন ওই মালিককে আমরা খুশি করার জন্য অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ গেছে জুমায় ছিল, তারা আজকে জুমাই নাই, তারা চলে গিয়েছে। আমাদের কেউ এমন আছে আজকে আমি তুমি সকলে এই জুমার আসি, আগামী জুমার আগে আল্লাহ ডাকে সাড়া দিতে
হবে বলা যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইছি একটু মেহমান হিসাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান হিসাবে পাঠাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য করে তো আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত রাখছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে ইবাদত বندگির জন্য বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইবাদত বندگি আমি তুমি যে করব, এটা আল্লাহর উপকার হবে না নিজের উপকার হবে? আমাদের উপকার হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেক জায়গায় বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছেন বান্দা আমি জান্নাতও বানাইছি জাহান্নামও বানাইছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তোমাদেরকে আমি জাহান্নাম দেওয়ার জন্যই বানাই নাই, কিন্তু আমি এই মানুষ এই আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মহব্বত করে কি করছি বানাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে বানাইছি আমার এবং মা বাবা সন্তানের উপরে আশা ভরসা থাকে কিনা? অবশ্যই থাকে। যে দেখো তোমরা তোমাদের মধ্যে বুঝাই যে তোমাদের আব্বা আম্মাকে দিয়েছে এই জায়গা যে আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আমার জানাজা নিয়ে দাঁড়াইবে, আমার সন্তান কি করবেন আমার জন্য দোয়া করবেন, বড় আশা ভরসা আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যে মানুষ জাতি বানাইছি আমারও তো একটা আশা এবং ভরসা আছে। তা আল্লাহর ভরসা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তুমি ইবাদত বندگی করে আসো, কাল হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেক আমল দেখিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, কে জান্নাতের আগে তো আমাদের ইবাদত বندگی লেখার জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুই ফেরেশতা দিয়েছেন কিরামান কাতিবিন। দুই ফেরেশতা দিয়েছেন রাত দিন 24 ঘন্টায় ডান হাতের ফেরেশতা নেক আমল লেখে, বাম হাতের ফেরেশতা বদ আমল লেখে। কিন্তু এই যে মাহে রমজান মাসে যারা রোজা রাখে না সে কি ডান হাতের ফেরেশতা লিখবে না বাম হাতের ফেরেশতা লিখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসের জন্য দিনে খাওয়া আমি হারাম করলাম, রাত্রে খাওয়ার মাগরিবের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিলাম। তে আমি তুমি যে অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না, সে বাসায় বসে খানা খায়, দোকানে বসে খানা খায়, পর্দা লাগায়া খানা খায়, কিন্তু সে মানুষকে ভয় করতেছে, কিন্তু একজনকে ভয় করে না। সে কি পর্দা লাগাইলে কি ওই মাহবুবকে দেখে না, ওই আল্লাহকে দেখে না? ঘরের মধ্যে আমি তুমি যে বিছনার ভিতরে তোলে অনেক কিছু গোপনে খাইতেছি, কিন্তু মানুষে দেখে না, মানুষকে ধোঁকাবাজি দেওয়া যায়। কিন্তু একজন আছে যার নাম আল্লাহ, সাকিব ধোঁকা দেওয়ার মতন ক্ষমতা কি দুনিয়ার মধ্যে কেউ আছে? পাবে? কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণেরা, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে কি রাখো? রোজা রাখো।
হ্যাঁ, রমজান মাসে কি রাখো? রোজা রাখো সারাদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কালিমা পড়তেন। বেশি বেশি কি পড়তেন? কালিমা পড়তেন। এক সাহাবী প্রশ্ন করলেন যে হুজুর, আপনি যে কালিমা গুলো পড়েন এটা উপকার কি, লাভ কি? যে আপনি উপকার লাভ গুলো যে আমাদেরকে বলে দিতেন, তে মনে হয় বেশি বেশি আমল গুলো করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি আমল করতে থাকো, এটা পরে বলবো। তো সাহাবীরা কি করলেন? এই আমল করতে করতে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমরা জেনে নাও, রমজান মাসে যে কেউ রমজান ছাড়া যে কেউ 1000 বার কালিমা পড়লে যে পরিমাণ হবে, আর রমজান মাসে যে কেউ এই কালিমাটা রোজাদার যে কালিমাটা আদায় করলে 1000 বার পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব এই রমজান মাসে একবার পড়লে এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আরেকটা কি কাজ করতেন? রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার করতেন। কি করতেন? সাহাবীরা প্রশ্ন করলেন যে হুজুর, আপনি কেন এই রমজান মাসে বেশি বেশি ইস্তিগফার করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই রমজান মাসে গুনাহ মাফ করার মাস। কিসের মাস? গুনাহ মাফ করার মাস। কারণ এই মাসে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লেখে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল গলাই বেশি ফেরেশতারা লেখে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রমজান মাসে কেউ রোজা রাখবে, নফল ইবাদত বন্দেগী করবে, তারাবির নামাজ আদায় করবে, কাল হাশরের ময়দানে এই রমাদানের সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দাদেরকে নিজ হাতে দান করব। কেমন কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তো আজকে আমরা এই মাহে রমজান পাই, অনেক মানুষ অলসতা করতেছে, অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, মনের মধ্যে আহঙ্কার, আরে আজকে যদি আমি সুস্থ থাকতাম, আজকে যদি আমি ভালো থাকতাম, তো রমজান মাসে রমাদান, এই রমজান মাসে কি করতাম? রোজাগুলো আদায় করতাম। কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে মনের মধ্যে আহঙ্কার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন, ভালো রাখছেন, কিন্তু আমরা কি করতেছি না? রোজা রাখতেছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো, যারা এই রমজান মাসে রোজা রাখে না, অনেক মানুষে বলে যে রমজান মাসে রোজা রাখলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা মানুষের দেখা। কিন্তু না, তোমার এই রমজান মাসে তোমার এই সমস্যা, কিন্তু মরার পরে তোমার যে কি অবস্থা হবে তুমি কি একবার কি চিন্তা করছো? কাল হাসর ময়দান দূরে, কিন্তু কবর দেশে তুমি যাই, কবর দেশের অবস্থা কি অনেক ভালো? ওই ঘরের খবর কি অনেক ভালো? কখনো না। কেউ মরার পরে জান্নাত, কেউ মরার পরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর কেউ কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইবেন। আবার এমন আছে মানুষ কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিক্ষেপ করবেন, জাহান্নামের ফেরেশতারা তারা আযাব গজব দেওয়া শুরু করবেন। আল্লাহ, এই জন্য ওই কবর দেশে যদি আমি তুমি বদ আমল নিয়ে যাই, তাহলে বদ আমলের কি পরিমাণ কি? যে শান্তি পাওয়া যাবে না অশান্তি? অবশ্যই অশান্তি। কিন্তু ওই কবর দেশের অবস্থা খুব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কাঁদতেন, এই কবরের কথা চিন্তা করতেন বেশি বেশি। সাহাবীরা কাঁদতেন, আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে কবরের চিন্তা, কাঁদতে 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 চোখের মধ্যে ঘাও হয়ে গেছে। তার মুরিদরা বলছিল, হুজুর আপনি যদি চান তাহলে আপনার ডাক্তারের কাছে নিয়ে আমি আপনার চোখটা আমরা ভালো করি। আল্লাহর ওলি বলতেছেন, ও মুরিদান, আমার চোখ ভালো করতে হবে না, আমার চোখ ভালো করতে হবে না। আমি কি জন্য কান্দি তোমরা জানো নি? বলতেছে, হুজুর আমরা তো জানি না। বলতেছি যে আমি তুমি এই দুনিয়ার ঘরের মধ্যে আজকে আছি, এমন আছে আগামীকাল, এমন আছে এমন একটা ঘর যার নাম হইল কবর। ওই কবর অবস্থা খুব খারাপ। ওই কবরের কথা একবার চিন্তা করি
আজকে দেখো তোমার চোখের সমস্যা হয়েছে, তোমরা মরিদান, তোমরা এই চিকিৎসার জন্য তোমরা কি করতেছো? আমাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য তোমরা অপেক্ষায় আছো। কিন্তু কি ওই কবর অবস্থা যদি আমার ভয়ঙ্কর হয়, তাহলে আমি কিভাবে, কি অবস্থা, আমি কিভাবে দাঁড়াবো? আমার চিকিৎসা করার দরকার নাই। কাল হাসরের ময়দানে আমি অন্ধ হইয়া আমি কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো, আর আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আমি আমি বেশি বেশি কবরের চিন্তা করতাম, আল্লাহ আমি জাহান্নামের চিন্তা করতাম, আল্লাহ আমি আমি দুনিয়ার চাই না, আমি দুনিয়া চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাল হাসরের ময়দানে, বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি অন্ধ হয়ে কেন দাঁড়াইলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আল্লাহর ওলি জবাব দিবে, আল্লাহ আমি দুনিয়ার চক্ষু চাই না, আমার চোখের প্রয়োজন নয়, আল্লাহ আমি জাহান্নামের ভয় করতাম, আল্লাহ আমি জাহান্নামের আযাব গজব সইতে পারবো না, আমি এই ভয়ে কাঁদতাম, আল্লাহ আল্লাহ আমি প্রমাণ নিয়ে আসছি, আল্লাহ তুমি আমার এই প্রমাণ উসিলা করে, আল্লাহ তুমি আমার এই আমলের উসিলা করে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমল দেখবেন, নেক আমল দেখিয়া জিসলা দেখবে না কথা ঠিক, কথা সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি যাও যাও, তুমি আমার জাহান্নামের কথা শুনিয়া তুমি কি করলা? তুমি কবরের কথা চিন্তা করছো অনেক, কিন্তু যাও আজকে তোমার এই আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিলাম। এইজন্য জান্নাত যাইতে গেলে কাজ আছে কিনা? জান্নাতে যাইতে গেলে কাজের প্রয়োজন আছে কিনা রে বাবা? অবশ্যই আছে। জান্নাত, জাহান্নাম যাওয়ার জন্য বেশি আমরা এই দুনিয়ার মধ্যেই করতেছি, কিন্তু জান্নাতের নেক আমল করতে গেলে অনেক, এই নেক আমল করতে গেলে শয়তানের বাধা দেয় না, দিব না, দেয় না, বাধা দেয়। কারণ কেমন বাধা দেয়? যে এই আজকে আমাদের উপর কয়েকটা নামাজ ফরজ, কয়েকটা 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু বোনাস নামাজ এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য দান করে রেখে গেলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি রমজান মাসে তুমি রমজানের রোজা রাখবা, তুমি যে খাওয়ার আগে তুমি দুই করে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করো, আর দিনের বেলার সময় সুযোগ পাইলে 2 রাকাত করে নফল নামাজ আদায় করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বললেন? আমাদের ভালোর জন্যই বললেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল হাশরের ময়দানে আমার তোমার অনেক ফরজ নামাজ ছুটে গেছে কিনা এই বয়সে, অনেক ছুটছে। কারণ কাজ কর্ম, অনেক সময় হজরের সময় কুছ পায় নাই, নামাজ আদায় করি নাই, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কেউ নফল নামাজ আদায় করে, কাল হাশরের ময়দানে ওই যে বাকি যে নামাজগুলো যে আদায় করতে পারছে না সেই ব্যস্ততার জন্য এই নফল নামাজ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই জায়গাগুলো ভরবেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। তাহলে দেখো নফল নামাজের প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছেন। যারা আল্লাহর ওলি হয়েছেন তারা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করতেন। তাই এই জন্য বাবা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই রমজান মাসে আমি কোরআন নাজিল করছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাসে যে কেউ এক খতম কোরআন তেলাওয়াত এবং কোরআন খতম করে, অন্য অন্য দিন থেকে যে এক খতম কোরআন করে যে পরিমাণ হবে, আর রমজান মাসে যে কেউ এক খতম কোরআন
মাসে এক খতম কোরআন তেলাওয়াত শেষ করলে 10 কদমের সওয়াব আল্লাহ তাআলা এই রমজান মাসে দান করে দেয়। তাহলে কেমন দামি মাস, কেমন দামি মাস। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দোয়া করতেন, আর এখানে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার রমজানের শেষ পর্যন্ত তুমি পৌঁছায় দাও, আল্লাহ রমজানটা শেষ পর্যন্ত তুমি পৌঁছায় দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার রমজান মাসে মৃত্যু দান করো, কিন্তু আল্লাহ এই রমজান মাসে যদি কেউ মারা যায় বিনা হিসাবে সে জান্নাতে যাইবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাসে জাহান্নামের 7টা দরজা বন্ধ, জান্নাতের 8টা দরজা কি খোলা, রহমতের দরজা খোলা, বরকতের দরজা খোলা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আমাদের যখন রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাইতেছে, আজকে আমাদের 9টি রোজা আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, আজকে মনে 10টি তারাবি আমাদের কাছ থেকে কি বিদায় নিয়ে যাইতেছে। এই রমজান মাস সামনে পাবো কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে? কত মানুষ দেখলাম গেছে জুমার পরে, অনেক মানুষ দেখলাম দুনিয়া ছেড়িয়া চলে গেল, চোর খাই খেতে দিলাম, রাত্রে সেহেরি খাইছে, সেহেরি খাওয়া দাওয়ার পরে 6টার দিকে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, 8টার দিকে সে মারা গিয়েছে। শেষ তার দুনিয়া, তার দুনিয়া প্রায় শেষ। কিন্তু এই দুনিয়া শেষ আছে, কিন্তু আরেকটা দুনিয়া আছে, কিন্তু ওই দুনিয়ার কি নাই, শেষ নাই। তাহলে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুমি আমার আসমানের দিকে তাকাও, ও বান্দা আমি কত বড়, শুধু এক আসমান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটার উপর 6টা আসমান আমি আল্লাহ রাখছি। কিন্তু বান্দা আমি কোন জায়গায় খুঁটি লাগাই নাই, আর খুঁটির জন্য কোন জায়গাতে আসমান পড়ে নাই ভাঙ্গা। ও বান্দা আমি কত বড়, আয়াত থেকে আমি যত বড় আমার আসমানটা কত বড়, আমি যত বড় আমার জান্নাতটা কত বড়, আমি যত বড় আমার জাহান্নামটা কত বড়। কিন্তু বান্দা তুমি কি একবার চিন্তা করো না, কিন্তু আমি যত বড় আমার দয়াটাও হলি অত বড়। আজকে দেখো আমি তোমরা আমি সকলে মিলিয়া যে বদ আমল গুলা করি, রমজান মাস রোজা রাখি না, তারাবি পড়ি না, নফল ইবাদত বন্দেগী করি না, এই দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ কাজ করার জন্য একটা কামলা যদি বাসায় নেয়, সে ঠিক টাইমে কাজ কাম না করে, তাহলে যে মালিককে নিয়ে যাইবে সে হুলি কামলার কি আনত করতে থাকবে। তোমাকে আমি কাজ করার জন্য আনেছি, তুমি কেন তুমি কাজ করলা না? তোমাকে আমি কাজ করার জন্য আসছি, তুমি পয়সা রইলা কারণ কি? তোমাকে আমি বেতন দিব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে, ও বান্দা আমি রাত দিলাম 12, আমি রাত দিলাম 12, দিন দিলাম 12, ও বান্দা রাত আর দিন বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা বানাইলাম। ও বান্দারে আমার 24 ঘন্টা দিতে হবে না, মাত্র আমাকে 1টা ঘন্টার সময় আমার রাস্তায় দেয়। কিন্তু বান্দা তুই যে দিবে তোমার উপকার হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বাকি 23টা ঘন্টা তুমি এই দুনিয়ার সংসারের জন্য কাটাও। 23 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমাকে 1টা ঘন্টা সময় দাও। 1টা ঘন্টা সময় একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যোহরের মাত্র মত হয় 15 মিনিট সময় লাগে নামাজ শেষ করতে, আসরের মনে 10 মিনিট সময় লাগে, মাগরিবে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের জন্য মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু 1 ঘন্টা চাইলেন, আর বাকি 23টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সংসারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন যে তোমার সংসারের জন্য তুমি কাটাও। কিন্তু আমরা এখন কি করতেছি যে আমরা তো আল্লাহর কথা শুনতেছি না, আমরা নিজের ঘর। আজকে দেখো আজকে আমার তোমার শক্তি আছে, কিন্তু আমি তুমি ইবাদত বন্দেগী করি না, শক্তি পাওয়ার আছে, কিন্তু রে বাবা তুমি
একবার যে চলতে পারে না, ফিরতে পারে না, অন্ধ কানা চোখে দেখে না, তার কাছে গিয়া বলবা ভাই আজকে তোমার হাতটা যে তোমার দুর্বল বানাই দিল, তোমার চোখটা দুর্বল বানাইলো, কিন্তু তোমার কেমন লাগে? ভাই আজকে যে আমার হাত থাকতো, পা থাকতো, আজকে সব জায়গায় আমি চলাফেরা করতে পারতাম, শুধু সে সুস্থতা নিয়ামত চা, কিন্তু আজকে আমি তুমি সুস্থতা থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর কাছে যাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জাহান্নাম কাল হাশরের ময়দান, ময়দানে বিচারের পথে জাহান্নাম আগে চলে আসবে, আল্লাহর দরবারে চলে আসবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও। আল্লাহ তুমি তো বলছো কাল হাশরের ময়দানে বিচারের পরে আল্লাহ তুমি আমাদেরকে খাবার দিবা, আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে জাহান্নাম অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম বলতে থাকবে আল্লাহ তুমি তো কিয়ামতের বিচার আগ পর্যন্তই তো অপেক্ষা থাকতে বললাম, তো অপেক্ষায় রয়ে গেলাম, আল্লাহ তুমি এখন খাবার দাও। 70,000 ফেরেশতারা 70,000 শিকল নিয়ে টানতে থাকবে, কিন্তু জাহান্নামকে ফিরিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে ও জিবরাইল আমার জান্নাতে যাও, জান্নাতে এক গ্লাস পানি আছে, এই পানি গলায় ছিটায়া দাও। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি গলায় ছিটায়া দিবে, এক নয় দুই নয় 70 মাইল দূরে চলে যাবে জাহান্নাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করব আল্লাহকে ও আল্লাহ এটা কিসের পানি? এটা মনে হাউজে কাউসারের পানি। আল্লাহ কিসের পানি বলো? বলতেছে না না জিবরাইল এটা শুধু হাউজে কাউসারের পানি না, এটা আমার গুনাহগারের চোখের পানি। সে তো জানতো দুনিয়ার মধ্যে জাহান্নাম পাইয়া অনেক ভয়ে পাইয়া কাঁদতেন, কিন্তু অনেক ভয় পাইতেন কবর দেশে কেমনে যাব। ওলামায়ে কেরাম বয়ান করতো, ওলামায়ে কেরাম বয়ান করতো, জাহান্নামের কথা বলতো, কবরের কথা বলতো, সে ভয়ে বসে কাঁদতেন, অনেক ভয় পাইতেন। আজকে তাদের গুনার কথা স্মরণ করতেন, আজকে আমার গুনাহগারের চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাঁদতেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার চোখের পানি ঢালাইকে দিয়েছি। তাহলে দেখো, হ্যাঁ তাহলে কেমন? তাহলে দেখো শুধু চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন 70,000 ফেরেশতারা 70,000 শিকল নিয়া রাখতে পারে না। আর শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের এক ফোঁটা পানির উসিলা করে ছিটায় দেওয়ার সাথে সাথে 70 মাইল দূরে চলে গেছে জাহান্নাম। তা চোখের পানির পাওয়ার আছে কিনা? অবশ্যই আছে। তাহলে বেশি বেশি এই মাসে কান্দা, এই মাসে হাসি খুশি দিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়তেন, বেশি বেশি কালিমা গলা পড়তেন। কালিমা পড়তেন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন আছে আমার রমজান মাসে আমার মৃত্যু হয়ে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হইল যে আজকে আমি কালিমা জি পড়ে যাই, তাহলে আমার সাহাবীরাও এই আমলটা করে যাইবে। আমার সাহাবীরা যে আমলটা করে তা আমার গুনাহগার উম্মতরাও রমাদান মাসে বেশি বেশি কালিমা গলা পড়ে যাইবে। যে কালিমা জান্নাতের 8টা দরজায় লেখা থাকবে, যে কালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর কালিমার দাওয়াত না পৌঁছাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভাঙছেন। ইহুদি নাসরা বেঈমানের ভাষায় গিয়েছে, শুধু কি জন্য
শুধু কালিমা পড়িয়া জান্নাত পাওয়ার জন্য, শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে আনার জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কালিমার দাওয়াত পৌঁছাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার পড়তেন। সাহাবী প্রশ্ন করল, হুজুর বেশি বেশি ইস্তিগফার পড়লে কি হয়, কি আমল, কি আমাদেরকে আমল গলা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বেশি বেশি তুমি ইস্তিগফার পড়ো, তুমি আল্লাহর নিকট এবং আল্লাহর বন্ধু তুমি হইতে পারবা। যার ভিতরে ইস্তিগফার আছে, যার গুনাহ করতে গেলে তার বাধা দেয়, সে কোনদিন গুনার কাজ কোনদিন করতে পারবো না, কোনদিন করতে পারবো না। এজন্য রে বাবা, আজকে দেখো তোমরা তো বাবারে মাদ্রাসায় লেখাপড়া করো, বাবারে একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দেই বাবা, আজ আমরা রমজান মাসে রোজা রাখতেছি, আমরা তো অনেক ছাত্র আছি, এই জায়গার মধ্যে একজনের জিনিস আর একজনই খায়া পালাই, কিন্তু খাওয়া যাবে না। কারণ হইল আজকে দেখো আমরা দোকানে বড়ই বা খেজুর, আমরা যা ফল ফাটটা হয় কিনতে যাই কিনা যাই না? অবশ্যই যাই। যেমন এখন চলতেছে একটা বড়ই সিজন, বড়ই চলতেছে না, বাজারে বড়ই ব্যস্ত আছে, কিন্তু বড়ই কিনতে গেছি, এখন মালিককে বললাম, মালিক অন্যদিকে তাকায় রয়েছে, কিন্তু মালিকের থেকে একটা তুলে ভাঙিয়া খাইয়ে ফেলাইছি, মালিকের কাছে জিগাই নাই। কিন্তু তুমি যে খাইয়ে ফেলাইছ, যে পর্যন্ত ওই লোকে ক্ষমা না করবে, মরার আগ পর্যন্ত তুমি ইবাদত বন্দেগী করতে পারো, কিন্তু তোমার দরবারে, আল্লাহর দরবারে একটা ইবাদত বন্দেগী তোমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না। এই জন্য কি করা, মনে চাইছে খাওয়ার জন্য, ভাই আমি বড়ই কিনতে আসছি, ভাই আপনি যদি একটা অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে একটা বড়ই আমি খায়া দেখবো মিষ্টি না চোখা, যদি মিষ্টি হয় তাহলে নিব, আর যদি না হয় তাহলে নিব না। ভাই আপনি যে অনুমতি দেন, ওই লোকে যদি অনুমতি দেয় তাহলে তুমি আমি নিতে পারবো, আর যদি না দেয়, আজ এই খাবারটা খাই, এটা হারাম না হালাল? হারাম হয়ে যাইব, তো এমন বন্দেগী করলে কাজ হইব? কখনো কাজ হইতো না। এই জন্য কি করা, যে আমরা একজনের জিনিস আরেকজনে ধরবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এই গলা কাজ করে নাই, আল্লাহ রাসূল সাহাবীরাও এমন ধরনের কাজ করে নাই। কিন্তু আজকে আমরা কিছু মুসলমান এই দুনিয়ার মধ্যে যে ভাইকে দেখতে পারি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই একটা গাছ লাগাইছে, বড় ভাই একটা গাছ লাগাইছে, ছোট ভাইয়ের ওই গাছে ফল আইছে, খাওয়ার জন্য মনটা মনে চাইতেছে, কিন্তু বাবা, ও বাবা, যেটা জিনিস জানিয়ে রাখবা, আমরা তো মনে করি যে ভাইয়ের গাছ থেকে খাইয়ে ফেলাই, ভাই কি কইব, কিন্তু না 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 না, গাছে যাওয়ার আগে তোমার বড় ভাইয়ের কাছে যাও, কেউ বলো ভাই তুমি তো আজকে এই গাছটা লাগাইছ, এই গাছে ফল আইছে, ভাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি গাছে ফলটা খাবো, আর যদি অনুমতি না দাও তাহলে তুমি এই ফলটা খাবো না। ভাই বলবে, বড় ভাই কোনদিন না করবে না, কিন্তু ভাই বলবো, হাইরে আমার ছোট ভাই আমার কাছে আসছে, যা 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 বড় ছোট ভাই, তুমি যতটুক লাগে এতটুকু তুমি খাও। আর দেশলা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর যদি তুমি বিনা অনুমতি খাই, মনের মধ্যে ভাইয়ের কষ্ট লাগবে, গাছ লাগাইলাম আমি, আমার ছোট ভাই আমার কাছে তো বলতে পারতো, আমি তো না করতাম না, কিন্তু মনে বললো না, মনের মধ্যে ভাই আঘাত পাইলো, ওই খাবারটা তোমার জন্য হালাল না হারাম? হারাম। শুধু ইবাদত করলে হইতো না, শুধু ইবাদতের মতো ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খায়া রইছেন, সাহাবীদেরকে খাওয়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মেয়ে ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দিন খাইতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর বাঁধা করতেন, পাথর বাঁধিয়া চলাফেরা করতেন। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3000 সাহাবী মাঠ ময়দানে কাজ করেন। এক সাহাবীর নাম হলো জাবের। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাজ করতেছেন, হঠাৎ করে ওই জাবের নবীজির পেটের দিকে তাকায়া দেখেন নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে বান্দা জাবের দেখছেন, দেখে আর ওই মাঠ ময়দানে কাজ করে নাই। ওই জাবের তাড়াতাড়ি গেলেন, সেই গেলেন, তার বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, ঘরের মধ্যে কি খাবার আছে, আমাকে একটু কি খাবার আছে? বলতেছে, ও আমার স্বামী, অল্প কিছু কম আছে, রুটি বানাইবার মতন ব্যবস্থা আছে, আর কি আছে খাবার? বলতেছে, আমরা তো গরিব, একবারে গরিব, আমাদের ঘরে তো কম ছাড়া কিছু নাই। আর তুমি তো একটা বকরি আনছিলা, এই বকরিটা পালার জন্য আনছিলা, এই বকরি ছাড়া আর এবং অল্প কম ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। এখন কি করলেন? ওই যাবে তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী গো, তাড়াতাড়ি করে কম থেকে কিছু রুটি বানাইতে হবে, আর এই বকরি জবাই করতে হবে, কারণ যে নবী না আসলে আমরা দুনিয়াতে আসতাম না, যে নবী না আসলে এই জগৎ হইতো না। কিন্তু আজকে ওই নবীর পেটের মধ্যে দেখলাম আমি জাবের পাথর বান্ধা, আমি জাবের সহ্য করতে পারতেছি না। এখন কি করলেন? ওই জাবের তার স্ত্রীকে বললেন, স্ত্রী, এখন ওই অল্প গম থেকে কিছু রুটি বানাইলেন। বকরি জবাই করার আগে এই জাবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার বলেন, জাবের, শুধু আমি একা দাওয়াত খাবো না, আমার সাথে যাদেরকে দেখতেছো আজকে তারা 3 দিন পর্যন্ত খানা খাইতে পারে না। যাবে, তুমি যে দাওয়াত দিছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, এবং শুধু দাওয়াত গ্রহণ করলাম, এবং আমি আল্লাহ রাসূল যাবে, আমি তোমার বাসায় 3000 সাহাবী নিয়ে চলে যাব। যাবে চিন্তা করতেছে, হুজুর, বললেন, হুজুর, মনে তো চাই 3000 সাহাবী খাওয়াবো, কিন্তু হুজুর আমার ঘরে তো অল্প কিছু গম, একটা ছোট একটা আশা এবং ভরসা করিয়া একটা বকরি পালার জন্য আনছিলাম। এখন এই বকরিটা তো জবাই করব, কিন্তু এত এত সাহাবী কেমনে খাওয়াবো? বলতেছি, তুমি যাও যাও যাও, তুমি বকরিটা জবাই করবা, যতটুকু আছে এতটুকু তুমি রুটি বানাও, যে একটা রুটি হয় একটাই বানাও, 2টা রুটি হইলে 2টাই বানাও, 3টা রুটি হলে 3টাই রুটি বানাও, বানাইয়া আমি যাওয়ার পরে আমার হাতে দিবা। এখন ওই জাবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মতন চলে গেলেন। এখন চলে যাওয়ার পর কি করলেন? অল্প রুটি দেওয়া 2টা রুটি বানাইলেন এবং বকরিরা জবাই করলেন। বকরিরা জবাই করার পর এখন রান্না বান্না মোটামুটি শেষ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবারে আনার জন্য আগে যাইতেছেন। এখন ওই জাবারের 2টা ছেলে ছিল। বড় ছেলে এখন ছোট ভাই বড় ভাইকে বলতেছে, বড় ভাই, ও বড় ভাই, দেখো না আমাদের বাবা বকরি কেমন জবাই করছে। বড় ভাই
তুমি শুয়ে যাও, আমি তোমার গলার মধ্যে ছুরি চালাবো। এখন কি করলেন, বড় ভাই শুয়ে গেলেন। এখন শুয়ে যাওয়ার পর ছোট ভাই কি করলেন, বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইলেন। এখন ভাই বড় ভাই চটপট চটপট করিয়া দুনিয়া থেকে বিদায়। এখন ওই জাবেরের স্ত্রী এখন দেখলেন, দেখার পরে বলতেছেন, ও আমার ছোট ছেলে, তুমি কি কাজ করলা, তোমার বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালায় জীবন দেয়া দিলা। এখন ওই ছোট ছেলে এখন ভয় পাই আসা অনেক দৌড়াইল, পাহাড় উঠছেন, পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে হাওয়া দুনিয়া থেকে বিদায়। এবং জাবেরে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনার জন্য আগে গেলেন। এখন কি করলেন, এখন এই জাবেরের স্ত্রী এখন দুইটা সন্তান এখন যে জাবেরের স্ত্রী কান্দে, এখন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বাড়ির মধ্যে চোখের মধ্যে জাবেরের স্ত্রী চোখের পানি, নবী তো প্রশ্ন কইরা বসবো। এখন কি করলেন, জাবেরের দুইটা সন্তান একটা ঘরের মধ্যে রাখলেন, ঘরের মধ্যে রাখার পর পর্দা দিয়ে ঘুরে রাখা দিলেন। এখন কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আসলেন। সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প গোশত এবং দুইটা রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিলেন। দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়দ্রি শুরু করে দিলেন। এক নয় দুই নয় 3000 সাহাবী খাওয়াইয়া বললেন, মন মতো পেট ভর্তি সাহাবীরা খাইলেন। সাহাবীরা খাওয়া দাওয়ার পরে ওই জাবেরকে বলতেছেন, ও জাবের, তোমার রুটি তুমি নিয়ে যাও, তোমার গোশত তুমি নিয়ে যাও। আল্লাহ রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন হাত দিয়ে যে কেউ খাবার খাওয়ায়, ওই খাবার কোনোদিন বরকত ছাড়া হয়নি। এখন কি করলেন, সাহাবীরা পেট ভর্তি খানা খাইলেন, খানা খাওয়ার মাঠ ময়দানে চলে গেলেন। এখন রইল কে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভ্যাস ছিল, এই অভ্যাসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে খাইতেন না, আগে মেহমানদারি করাইতেন। কি করতেন, মেহমানদারি করাইতেন। তো এখন কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদের কি বললেন, ও সাহাবীরা তোমরা কি করো, তোমরা যাও যাও যার যার বাড়িতে কাজ করা মাস ময়দানে নাইমা যাও। এখন সাহাবীরা ময়দানে নাইমা গেলেন। এখন রইলেন কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রইছেন খানা খাওয়ার বাকি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম খাইতে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো জাবেরের দুইটা সন্তান আছে, দুইটা সন্তানকে নিয়ে খানা খাওয়ার জন্য। কি বলতেছেন, জাবেরের দুইটা সন্তান আছে, দুইটা সন্তান কি করেন, যে আপনি খানা নিয়ে খান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার মধ্যে হাত দিবেন, ওই মুহূর্তের মধ্যে জিবরাইল হাত দিয়ে টান মারছেন। আর টান মারলে বলছেন, হুজুর জাবেরের দুইটা সন্তান আছে, আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে খানা খাওয়ার জন্য। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, জাবের, ও জাবের, তোমার দুইটা সন্তান কোথায়? বলতেছে, হুজুর আমার দুইটা সন্তান মনে হয় বাহিরে খেলাধুলা করতেছে। এখন এই করার পরে বলতে, হুজুর আপনি খানাটা খান। এখন কি করলেন, আবারই খাইতে বসলেন, আবারই হাত টান মারলেন জিবরাইল, আবারই বললেন, আবারই টান মারলেন, তৃতীয়বার টান মারলেন, চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবী, ও জাবের, তোমার সন্তান ছাড়া আমি খানা খাবো না। এবং এক নয় দুইবার নয় 3 বারের মতো তো আমার হাত দিয়া জিবরাইল টান দিয়েছে, ব্যাপারটা তো বুঝতাছি না। এখন কি করলেন, এখন ওই জাবের তার স্ত্রী কাছে বললেন, ও আমার স্বামী, ও স্ত্রী, ও আমার বিবি গো, দুইটা সন্তান কোথায় আছে, ডাকো না ডাকো না ডাকো না ডাকো না। এখন কি করলেন, এখন দেখেন এই জাবেরের স্ত্রী বিবির চোখ দিয়ে ঝর ঝর করে পানি গলা ছাড়তেছেন আর বলতেছে, আমার প্রাণের স্বামী, আজকে তোমার দুইটা সন্তান দুনিয়াতে নাই। আজকে ছোট ভাই বড় ভাইকে ছবি চালাইতে গিয়া দুনিয়া থেকে বিদায়।
আমি তাকে বললাম, বড় ভাইকে তুমি দুনিয়া থেকে বিদায় করলাম, তোমার ছোট ছেলে পাহাড় উঠে লাফ দিয়ে সেও দুনিয়া থেকে বিদায়। ওই যে দেখো ঘরের মধ্যে দুই ভাই শরীরের মধ্যে শোয়াই রাখছি এবং পর্দা দিহা কইরা রাখছি। এখন জাবেরের চোখ দেওয়া পানি, জাবেরের স্ত্রী চোখ দেওয়া পানি। এখন চোখ দিয়া পানি পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জাবেরের মনটা নরম, চোখ দিয়া পানি, মনটা নরম হয়ে রইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও জাবের, তোমার চোখ দিয়া পানি কেন? বলতেছে, হুজুর, আমার সন্তান এমন খেলা খেলছে যে খেলার মধ্যে আপনার কাছে যে আসবে এই ক্ষমতা তাদের নাই। বলতেছে, হুজুর, ছুরি চালাইতে গিয়ে সে দুনিয়া থেকে বিদায়, আরেকজনে উপর পাহাড় থেকে লাফ দিয়ে সে দুনিয়া থেকে বিদায়। এখন কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখন কি করলেন? যা বলতেছে, কোথায় গো? বলতেছে, হুজুর ওই যে ওই রুমে আছে। এখন কি করলেন? ওই রুমে গিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা টান দিয়া বললেন, বলতেছে, ওই জাবেরের দুই সন্তান, আল্লাহ তো বলছেন তোমাদেরকে খাওয়ার জন্য তোমরা উঠিয়া যাও। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সাথে সাথে জাবেরের দুইটা সন্তান চোখ থেকে উঠিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খানা খাইছেন। তাহলে দেখো কেমন পরীক্ষা জাবেরের মধ্যে চলছিল, কিন্তু পরীক্ষা থেকে ফেল হইছে? ফেল হয় নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি আমার যে বান্দারা আমার হইবে, এই জন্য বলছি বেশি বেশি। দেখো কেমন নিয়ত করছে, কেমন নিয়তের মধ্যে দুই সন্তান বিদায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, হে জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে বলে দাও, এই বন্ধু যে পর্যন্ত জাবেরের সন্তান দুই সন্তান না নিয়ে খাইবে পর্যন্ত এক চুল পরিমাণ পানি যাতে সে আমার মুখের মধ্যে না দেয়। কেমন কেমন পরীক্ষা কেমন করছিল। এই জন্য বাবা রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, আর বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি কালিমা গলা পড়ব, বেশি বেশি নেক আমল করতে চেষ্টা করব, বেশি বেশি রাস্তাঘাটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যতটা করব। অন্য অন্য দিন থেকে যে কেউ একবার পড়লে যেমন একটা নেকি দান করে, আর রমজান মাসে যে কেউ একবার পড়ে 10 বার পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব একবার এই রমজান মাসে কি আমল করে এই পরিমাণ সওয়াব তার আমল নামে আল্লাহ পাক আপনারা দান করবেন। এই জন্য বাবা বেশি বেশি এগুলো আমল করব, ইস্তিগফার করব, বেশি বেশি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ। বেশ যদি না ভাই শুধু বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে ভাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ার দরকার নাই, বড় জিনা সময় না, শুধু পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি এই আমল করা ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজে কথাটি বললাম, আগে এই আমলটি করার মতন আল্লাহ পাক রব্বুল আমাকে আগে তৌফিক দান করুক, এবং আমরা ছাত্র যারা আছি শুনছি যে আল্লাহ তাআলা সকলকে মিলিয়া এই আমলটি আল্লাহ তাআলা করার মতো শক্তি এবং হিম্মত আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলো আমিন। ওয়া তাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা যারা সাড়ে 4 সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।